নারীদেরকে অসহায় করা, নারীদের প্রতি অত্যাচার করা, কি বলেন, নারীকে হ্যায় প্রতিপন্ন করা না। এই নির্দেশটির মধ্যে সবচাইতে কল্যাণ রহিত রয়েছে, নিহিত রয়েছে নারীদের জন্য। এই যে আল্লাহ বললেন বিয়ে করো 2টি, 3টি, 4টি, এই যে 2, 3, 4 এই কথাটি থেকে সবচাইতে উপকৃত হয়েছে নারী জাতিগণ, সবচাইতে কল্যাণ পেয়েছে নারীরা। যদি এই নির্দেশটি না থাকতো তাহলে নারী যা মায়েরা বোনেরা অত্যন্ত বিপদ সংকুলান জীবন কাটাতে হতো। বলবেন হুজুর কেন? এই কেনর জবাব হচ্ছে সৃষ্টির একটি সময় থেকে শুরু করে মোটামুটি 1 যুগ 2 যুগ 4 যুগ থেকে 2-1 জন নবী পার হয়ে গেল, এরপর থেকে বা মানব সৃষ্টির শতাব্দীর পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারী সৃষ্টি করেছেন অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? পুরুষের চাইতে বেশি কি নারী। আপনি বাংলাদেশ বর্তমানে আদম শরীয়তে গণনা নেন, তথ্য নেন, দেখবেন পুরুষের চাইতে নারীর সংখ্যা কম করে হলেও 1/2 কোটি বেশি হতে পারে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, রহমত এবং বরকত দিয়ে আমাদের প্রতি করুণা করে আমাদেরকে তার গোলামি করার জন্যে মসজিদে ইয়াউমুল জুমায় জুমার সালাতের জন্য পৌঁছে দিয়েছেন। অসংখ্য শুকর সে মহান মালিকের দরবারে। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমি এসেই চিন্তা করেছিলাম আমার আলোচনা করার একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আল হাক্কু বাইনাল হক, হকুল্লাহ ওয়া হকুল ইবাদ, একের প্রতি অন্যের হক, আল্লাহর হক এবং বান্দার হক নিয়ে। কারণ মানুষ যে কটা বিষয়ে পরকালে জিজ্ঞাসিত হবে, প্রশ্নের সম্মুখীন হবে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে হক। তবে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো না, আল্লাহ তাওফিক দিলে পরে বলবো। আজকে কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন সম্পর্কে, তার বিবাহ বন্ধন এবং তার বিবাহের পদ্ধতি এবং তিনি তার স্ত্রী মহোদয় যারা আমাদের আম্মাজান তাদের সাথে কি আচরণ করেছেন, কি হক আদায় করেছেন। এর কারণ হচ্ছে আজকে জুমার পরে, সালাতের পরে এই মসজিদে একটি বিবাহ আছে, আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। সালাতের পরে এখানে বিয়ে হবে, দোয়া হবে। তো যেহেতু সালাতের পরে একটি বিয়ে হচ্ছে, সেহেতু ভাবছি হকের পর বিষয়টা কালকে আগামী সপ্তাহে আল্লাহ বাঁচায় রাখলে কথা বলবো, যদি আল্লাহ তাওফিক দেন। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন, বিয়ের সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। কারণ ইসলামে বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়, দাম্পত্য জীবন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিবাহ বন্ধনের মধ্য দিয়েই আল্লাহ তাআলা মানব জাতির ধারাটাকে অব্যাহত রেখেছেন। আর জিন আর ইনসান ব্যতীত অন্য সৃষ্টির যে ধারা, বংশানুক্রমে জন্ম, সেটা বিবাহ পদ্ধতিতে নয়। কিন্তু জিন আর ইনসানের জন্য আল্লাহ তাআলা এটাকে কি করেছেন, শরীয়ত বেঁধে দিয়েছেন বিবাহ পদ্ধতির মাধ্যমে। মানব জাতির বংশানুক্রমিক ধারা, বিবাহ পদ্ধতি, বিবাহ বন্ধন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পেশাল একটি আয়াতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ওয়াবতাগুন নিকাহ, বিয়ে করো, বিয়ে করো। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন বিয়ে করো, ওয়াবতাগুন নিকাহ, বিয়ে করো। নিকাহ শব্দের অর্থ কি? বিবাহ। বিবাহের আরবি হচ্ছে কি? নিকাহ। নিকাহ, ওয়াবতাগুন নিকাহ, বিয়েতে আবদ্ধ, বিয়ের বন্ধনে, বিবাহ বন্ধনে আবদ্ধ হও, বিয়ে করো। মাসনা
দুটি, সোলাসা তিনটি, রোবা চারটি। এই নির্দেশটি কার? আল্লাহ তাআলার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যদি নিজেকে দুর্বল মনে করো, অক্ষম মনে করো, ভয় পাও, তাহলে একটি। তাহলে কয়টি? একটি। তা আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে কথা বললে এই কথাগুলো কি চলে আসবে ইনশাআল্লাহ। এটার জন্য আপনার জানাও জরুরি, কারণ কিছু নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী, রাসূলুল্লাহর দুশমন আছে না, এদের বক্তব্যে মন্তব্য করে, লিখনিতে বক্তব্যে, যে রাসূল সেক্স প্রিয় ছিলেন, নচেত কেন এতদিন বিবাহ করলেন। কোন এক শয়তান, আমি তার নাম বলতেও লজ্জাবোধ করছি মসজিদের মিম্বরে বসে, কারণ এই কীট পতঙ্গ শয়তানের নামটা মিম্বরের মতো পবিত্র জায়গায় বলার জন্য উপযুক্ত মনে করছি না। সে বক্তব্য দিয়েছেন যে রাসূল নীতি নৈতিকতা বুঝতেন না, যদি বুঝতেন তাহলে বালিকা আয়েশাকে বিয়ে করলেন কেন? নাউযুবিল্লাহ বলবেন না? ওই নাস্তিক শয়তানের নামটাও আমি এই মিম্বরে বসে নেওয়াটা লজ্জাবোধ করছি। কথা বোঝেন নাই? অনেক সময় বলে যে জুতা দিয়ে তোরে পিটা দিতাম, কিন্তু জুতা হাতে নিলে ময়লা লাগবে, তার জন্য পিটলাম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কটি বিয়ে করেছেন, ইখতিলাফ আছে, 7টি 9টি, এই নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। এই বিবাহগুলো রাসূল কেন করেছেন, এবং আপনাকে আমাকে আল্লাহ তাআলা কয়টি বিয়ের অনুমোদন দিয়েছেন, বিবাহ কেন করবেন, বিবাহ করা কি, এবং বিবাহ পর আপনি কিভাবে সংসার পরিচালনা করবেন, এটা আমাদের একেবারে মোটামুটি 2-1 জন ব্যতি রেখে প্রত্যেকের লাইফেই এই ঘটনাটা আসে। ইল্লা মাশাআল্লাহ হয়তো কোটিতে কোটি বা লাখে 2-1 জন বাদ যায়, কি বলেন, তাই না? আর না হয় বেঁচে থাকলে এই বিষয়টিতে আমরা সম্পৃক্ত হতে হয়। অতএব বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিবাহ বন্ধন সম্পর্কে। তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়াবতাগুন নিকাহ, বিয়ে করো, মাসনা 2টি, সোলাসা 3টি, রোবা 4টি। তাহলে আল্লাহ তাআলা শুরু করলেন কয় দিয়ে? 2 দিয়ে। গেলেন কয় পর্যন্ত? 4। পরে বললেন যদি ভয় করো, যদি ইনসাফ কায়েম করতে তুমি নিজেকে দুর্বল মনে করো, ভয় করো, নিজেকে অযোগ্য মনে করো, তাহলে একটি ওয়াহদা। কয়টি? একটি। তাহলে একটির কথা আল্লাহ তাআলা প্রথমত বলেন নাই, একটির নির্দেশ আল্লাহ তাআলা প্রথমত দেননি, নির্দেশ শুরু করেছেন 2টি দিয়ে। এই নির্দেশের কারণ কি? এই নির্দেশের কারণ নারীদের প্রতি জুলুম, নারীদেরকে অসহায় করা, নারীদের প্রতি অত্যাচার করা, কি বলেন, নারীকে হায় প্রতিপন্ন করা না। এই নির্দেশটির মধ্যে সবচাইতে কল্যাণ রহিত রয়েছে, নিহিত রয়েছে নারীদের জন্য। এই যে আল্লাহ বললেন বিয়ে করো 2টি, 3টি, 4টি, এই যে 2, 3, 4, এই কথাটি থেকে সবচাইতে উপকৃত হয়েছে নারী জাতিগণ, সবচাইতে কল্যাণ পেয়েছে নারীরা। যদি এই নির্দেশটি না থাকতো তাহলে নারী যা মায়েরা, বোনেরা অত্যন্ত বিপদ সংকুলান জীবন কাটাতে হতো। বলবেন হুজুর কেন? এই কেনর জবাব হচ্ছে সৃষ্টির একটি সময় থেকে শুরু করে মোটামুটি 1 যুগ, 2 যুগ, 4 যুগ থেকে 2-1 জন নবী পার হয়ে গেল, এরপর থেকে বা মানব সৃষ্টির শতাব্দীর পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারী সৃষ্টি করেছেন অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? পুরুষের চাইতে বেশি কি? নারী। আপনি বাংলাদেশ বর্তমানে আদর্শ নীতি গণনা নেন, তথ্য নেন, দেখবেন পুরুষের চাইতে নারীর সংখ্যা কম করে হলেও 1.5 কোটি বেশি হতে পারে। পৃথিবীর সব দেশে এমনটা, পুরুষের চাইতে নারী বেশি, পুরুষের চাইতে নারী বেশি। এই যে তাদেরকে বেশি সৃষ্টি করেছেন, এটা কি রহমত না গজব? রহমত। কেন বেশি সৃষ্টি করেছেন? কারণ তাদের থেকেই তৈরি হবে মানব জাতি, তাদের পেটেই তৈরি হবে কি? মানব জাতি। তারাই মানব জাতিকে সবটুকু ত্যাগ স্বীকার করে ভালোবাসা দিয়ে, নিজের চাইতে বেশি ভালোবাসা দিয়ে তারাই সন্তানগুলোকে বড় করবেন, লালন করবেন, পালন করবেন। সেই জাতি হচ্ছে নারী জাতি, মা। এই জন্য মায়ের মর্যাদা অনেক বেশি। এই জন্য মা, এই জন্য নবীজি বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত। তাই মাকে মর্যাদা দিয়েছে না? দিয়েছেন। এই জন্যে কোনো মা
যারা আলোচনা শোনেন, আল্লাহ যে বিয়ে বললেন বিয়ে করো 2টি 3টি 4টি, এর অর্থ আপনাদেরকে ছোট করার জন্য নয়, আপনাদেরকে জীবনটা সাজিয়ে দেবার জন্যে, সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে, আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্যে এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এই বিবাহ হচ্ছে একটি পবিত্র বন্ধন। এই বিবাহ একটি পবিত্র বন্ধন। এই পৃথিবীতে সর্বপ্রথম বিয়ে করেছেন কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে। এই দুইজনকে দিয়ে প্রথম বিবাহ পদ্ধতি চালু হলো। কে তৈরি করেছেন? আল্লাহ তাআলা। তিনি বিবাহ দেখেন কেমন একটি প্রয়োজনীয় বিষয়। আল্লাহ তাআলা প্রথম যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, দেখলেন আদম আলাইহিস সালাম খুব আনন্দিত, প্রফুল্লিত না, মনটা মরা মরা, একা একা যেন কি ভাবে, কিছুই যেন ভালো লাগে না, লাইফটা যেন একেবারে সংকুচিত মনে হচ্ছে, অথচ জান্নাতে কোনো কিছুর অভাব নেই। আদম আলাইহিস সালামকে বানায় আল্লাহ কোথায় রাখলেন? জান্নাতে।